আপনি কি কখনো খেয়াল করেছেন একই রাস্তায় হাঁটছে ১০ জন পুরুষ কিন্তু নারীর চোখ বারবার গিয়ে থামে একজনের ওপর। একই অফিসে কাজ করে অনেকেই, কিন্তু নারীর মনে জায়গা করে নেয় একজনই। সে কি সবচেয়ে সুন্দর? সে কি সবচেয়ে ধনী? সে কি সবচেয়ে স্মার্ট? না। তাহলে প্রশ্ন হচ্ছে, নারীরা কেন মাত্র ৫% পুরুষের জন্য ভেতর থেকে পাগল হয়ে যায়? আর কেন ৯৫% পুরুষ সারা জীবন চেষ্টা করেও নারীর মনে সেই জায়গায় পৌঁছতে পারে না? এই ভিডিও কোনো পুরুষ বিদ্বেষ নয়। এই ভিডিও কোনো নারীকে দোষারোপ করার গল্প নয়। এই ভিডিও মানব মনের গল্প। এই ভিডিও নারীর আবেগ, নিরাপত্তা, আকর্ষণ আর মনস্তত্ত্বের গল্প। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই ভিডিও আপনার চিন্তার ধরন বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, নারীর আকর্ষণ আসলে কি, আমরা যা ভুল বুঝি। পুরুষরা সাধারণত ভাবে নারীর আকর্ষণ মানেই শরীর, চেহারা, শক্তি, ক্ষমতা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। নারীর আকর্ষণ শুরু হয় মস্তিষ্কে, শেষ হয় হৃদয়ে। শরীর সেখানে তৃতীয় বা চতুর্থ ধাপ। এই কারণেই আপনি দেখবেন অনেক সাধারণ চেহারার পুরুষের জন্য নারী অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে। আবার অনেক সুদর্শন, প্রতিষ্ঠিত পুরুষের প্রতি নারীর ভেতরে কোনো টানই তৈরি হয় না। এটা কোনো কাকতাল নয়, এটা মনস্তত্ত্ব। ৫% পুরুষ মানে কারা? এখানে ৫% বলতে কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝানো হচ্ছে না। এটা একটি মানসিক শ্রেণী। এই ৫% পুরুষ নারীর অনুমোদনের জন্য বাঁচে না। নারীর সামনে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয় না। কথা কম বলে, উপস্থিতি বেশি অনুভব করায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে। নারীর না শুনেও ভেঙে পড়ে না। নারীর মন পড়তে চায়, শরীর নয়। এই পুরুষরা জানে আকর্ষণ চাইলে ধাওয়া নয়, দূরত্ব দরকার। ৯৯% পুরুষের সবচেয়ে বড় ভুল। ৯৯% পুরুষ ভাবে, আমি যত বেশি ভালোবাসা দেখাব, যত বেশি সময় দেব, যত বেশি কেয়ার করব, নারী তত বেশি কাছে আসবে। এটাই সবচেয়ে বড় ভুল। নারীর মন এমনভাবে তৈরি নয় যেখানে অতিরিক্ত পাওয়া জিনিসের মূল্য থাকে। যা সহজে পাওয়া যায়, নারীর অবচেতনে তা নিরাপদ কিন্তু উত্তেজনাহীন হয়ে যায়, এবং নারী উত্তেজনা ছাড়া প্রেমে পড়ে না। এটা শরীরী উত্তেজনা নয়, এটা মানসিক উত্তেজনা। নারীর মনে আকর্ষণ কিভাবে তৈরি হয়? নারীর আকর্ষণ তৈরি হয় ৩টি স্তরে। ১. নিরাপত্তা। ২. রহস্য। ৩. আত্মনিয়ন্ত্রণ। ৯৯% পুরুষ প্রথম স্তরেই আটকে যায়। শুধু নিরাপত্তা দেয়, কিন্তু রহস্য দেয় না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ৫% পুরুষ ৩টিই দেয়, কিন্তু একসাথে নয়। সে কখনো দূরে থাকে, কখনো কাছে আসে, কখনো চুপ থাকে, কখনো স্পষ্ট কথা বলে। এই অনিশ্চয়তাই নারীর মনে ভাবনার জন্ম দেয়। আর নারী যাকে নিয়ে ভাবে, তার প্রতি ধীরে ধীরে আবেগ তৈরি হয়। কেন নারী ভালো ছেলেদের উপেক্ষা করে? এটা খুব কষ্টের সত্য, কিন্তু সত্য। শুধু ভালো হওয়া আকর্ষণ তৈরি করে না। ভালো হওয়া নিরাপত্তা দেয়, আকর্ষণ দেয় না। নারী এমন পুরুষের প্রতি টানে পড়ে যে ভালো, আবার নিজের সীমাও জানে। যে সবসময় পাওয়া যায় না, যে নিজের জীবন নিয়ে ব্যস্ত, যে নারীকে কেন্দ্র করে নিজের অস্তিত্ব বানায় না। এই পুরুষের কাছে নারী নিজেকে বিশেষ মনে করে, কারণ সে সবার মতো সহজে পাওয়া যায় না। নারীর চোখে আলফা মানে কি? এখানে আলফা মানে দাপট নয়, চিৎকার নয়, অহংকার নয়। আলফা মানে নিজের আবেগের মালিক হওয়া, অন্যের প্রতিক্রিয়ার ওপর নিজের মূল্য নির্ভর না করা, নারী চলে গেলেও নিজেকে হারিয়ে না ফেলা। নারী অবচেতনে এমন পুরুষকেই খোঁজে যার পাশে সে দুর্বল হতে পারে, কিন্তু যে নিজে ভেঙে পড়ে না। নারীরা পাগল হয় শরীরের জন্য নয়, পাগল হয় অনুভবের জন্য। যে অনুভব ৫% পুরুষ দিতে পারে, ৯৫% পারে না। কারণ অনুভব শেখানো যায় না, এটা গড়ে তুলতে হয়। পরের অধ্যায়ে আমরা জানব কিভাবে এই ৫% পুরুষ নারীর মনে প্রবেশ করে, একটি শব্দ না বলেও। দ্বিতীয় অধ্যায়, নারীর অবচেতন মন, যেখানে সিদ্ধান্ত জন্ম নেয়। প্রথম অধ্যায়ে আমরা বুঝেছি নারীর আকর্ষণ শরীর থেকে শুরু হয় না, শুরু হয় মনের ভেতর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মনটা কাজ করে কিভাবে? নারী কি জানে সে কাকে কেন পছন্দ করছে? উত্তর হচ্ছে, অধিকাংশ সময় না। কারণ নারীর বেশিরভাগ সিদ্ধান্ত আসে তার অবচেতন মন থেকে।
অবচেতন মন কি? মানুষের মস্তিষ্ক দুই ভাগে কাজ করে। একটি সচেতন মন, যেখানে যুক্তি, হিসাব, সমাজ, নৈতিকতা কাজ করে। আরেকটি অবচেতন মন, যেখানে ভয়, আকর্ষণ, স্মৃতি, নিরাপত্তা আর আবেগ জমা থাকে। নারী প্রেমে পড়ে অবচেতন মনে, পরে সচেতন মন দিয়ে সেটাকে যুক্তি দিয়ে বোঝায়। এই কারণেই নারী অনেক সময় বলে, আমি জানি না কেন, কিন্তু ওর প্রতি আলাদা একটা টান অনুভব করি। এই জানি না কেনর ভেতরেই লুকিয়ে থাকে আসল সত্য। কেন সব পুরুষ নারীর মনে ঢুকতে পারে না? ৯৯% পুরুষ নারীর সঙ্গে কথা বলে তার সচেতন মনের সঙ্গে, ভদ্রতা দেখায়, ভালো ব্যবহার করে, নিজেকে প্রমাণ করতে চায়। কিন্তু নারীর অবচেতন মন সেখানে বসে থাকে নীরব দর্শকের মতো। ৫% পুরুষ কথা বলে অবচেতন মনের ভাষায়। সে খুব বেশি বোঝাতে চায় না, সে প্রভাব ফেলে। অবচেতন মন কিসে সাড়া দেয়? নারীর অবচেতন মন যুক্তিতে চলে না, এটা সাড়া দেয় অনুভবে, ভয়ের ছায়ায়, নিরাপত্তার সংকেতে, রহস্যে, অপ্রত্যাশিত আচরণে। এই কারণেই নারীর মন এমন পুরুষের দিকে টানে যাকে সে পুরোপুরি পড়তে পারে না। রহস্য কেন এত শক্তিশালী? যে পুরুষ সব খুলে বলে, সব ব্যাখ্যা দেয়, সব সময় উপস্থিত থাকে, তার প্রতি নারীর কৌতূহল দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু যে পুরুষ সব কথা একবারে বলে না, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, নারীর প্রতিক্রিয়ার উপর নিজের মুড নির্ভর করায় না, তার প্রতি নারীর অবচেতন মন প্রশ্ন তৈরি করে। আর যেখানে প্রশ্ন থাকে সেখানেই ভাবনা জন্ম নেয়। ভাবনা থেকেই আসক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ। নারী যাকে নিয়ে ভাবে সে ধীরে ধীরে তার সঙ্গেই আবেগে জড়িয়ে পড়ে। পুরুষরা ভাবে আমি তাকে নিয়ে কত ভাবছি, কিন্তু প্রশ্ন হওয়া উচিত সে আমাকে নিয়ে কত ভাবছে। ৫% পুরুষ এই খেলাটা বোঝে, ৯৯% বোঝে না। কেন নারী কখনো হঠাৎ দূরে চলে যায়? অনেক পুরুষ বলে, সব ঠিক ছিল, হঠাৎ সে বদলে গেল। আসলে হঠাৎ কিছু হয় না। যখন নারী বুঝে ফেলে, এই পুরুষ সম্পূর্ণভাবে আমার উপর নির্ভরশীল, আমার চলে যাওয়ার ভয় তার চোখে স্পষ্ট, ঠিক তখনই নারীর অবচেতন মনে বিপদ সংকেত বাজে। কারণ নারী অবচেতনভাবে এমন পুরুষ চায় যে পরিস্থিতি সামলাতে পারে। অবচেতন মন নিরাপত্তা কাকে বলে? অনেক পুরুষ ভাবে টাকা, চাকরি, গাড়ি মানেই নিরাপত্তা। না, নারীর অবচেতন মনে নিরাপত্তা মানে এই পুরুষ নিজেকে সামলাতে পারে, এই পুরুষ ভেঙে পড়ে না, এই পুরুষ আমাকে ছাড়া জীবন থামিয়ে দেবে না। এই গুণগুলো না থাকলেই সব সুবিধা থাকা সত্ত্বেও নারীর মন ধীরে ধীরে দূরে সরে যায়। কেন নারী শক্তি আবেগ পছন্দ করে? নারী চায় অনুভব করতে। সে চায় কারো উপস্থিতি অনুভব করতে, কারো নীরবতা অনুভব করতে, কারো দৃষ্টি অনুভব করতে। যে পুরুষ অতিরিক্ত কথা বলে সে এই অনুভবের জায়গাটা নষ্ট করে ফেলে। নীরব আত্মবিশ্বাস সবচেয়ে শক্তিশালী সংকেত। নারীর পুরনো স্মৃতি কিভাবে কাজ করে? নারীর অবচেতন মন স্মৃতিতে ভরা। পুরনো প্রেম, পুরনো কষ্ট, পুরনো অবহেলা সব জমা থাকে। যে পুরুষ অনিচ্ছাকৃতভাবে এই পুরনো স্মৃতির সঙ্গে মিল খুঁজে পায়, নারী তার প্রতিই টানে পড়ে। অনেক সময় নারী নিজেও বোঝে না কেন সে একই ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হয়। এই অধ্যায়ের গভীর সত্য। নারীর মন জয় করতে হলে তাকে বোঝাতে হয় না, তাকে অনুভব করাতে হয়। ৫% পুরুষ কথা কম বলে, কিন্তু অনুভব বেশি ছড়ায়। এই কারণেই তারা আলাদা। নারী প্রেমে পড়ে তখনই যখন তার অবচেতন মন বলে, এই মানুষটা আলাদা। আর এই আলাদা হওয়া চিৎকার করে দেখাতে হয় না, নীরবে তৈরি হয়। ৩য় অধ্যায়, নারীর আচরণের গোপন সংকেত, যখন সে ভেতরে ভেতরে জড়িয়ে পড়ে। নারী যখন কাউকে পছন্দ করে সে প্রথমে কিছুই বলে না, সে বদলায়। আর এই বদলগুলো এত সূক্ষ্ম যে চোখে দেখার অভ্যেস নেই সে কিছুই বুঝতে পারে না। এই অধ্যায়ে আমরা কথা বলবো ঠিক সেই সংকেতগুলো নিয়ে, যেগুলো ৯৫% পুরুষ দেখে না, আর 5% পুরুষ দেখেই এগিয়ে যায়। সংকেত ১, কথা কমে যাওয়া মানেই আগ্রহ কম নয়।
অনেক পুরুষ ভাবে আগে অনেক কথা বলতো, এখন কম বলছে, মানে আগ্রহ কমে গেছে। বেশিরভাগ সময় এটি ভুল। নারী যখন কাউকে নিয়ে ভেতরে ভেতরে ভাবতে শুরু করে, সে কথা কমায়, কারণ সে ভুল কিছু বলতে চায় না। সে নিজের অনুভূতি লুকাতে চায়, সে পরিস্থিতি বুঝতে চায়। এই নীরবতা আসলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের লক্ষণ। সংকেত ২, অকারণ রাগ। নারী যদি এমন বিষয় রাগ করে যেটা আগে করত না, তাহলে বুঝতে হবে সে আবেগ জড়িয়ে ফেলেছে। কারণ উদাসীন মানুষের উপর কেউ রাগ করে না, রাগ আসে প্রত্যাশা থেকে। সংকেত ৩, আপনাকে লক্ষ্য করা। নারী হঠাৎ খেয়াল করতে শুরু করে আপনি কি বলছেন, কিভাবে বলছেন, কখন অনলাইন, কখন অফলাইন। সে সরাসরি জিজ্ঞেস নাও করতে পারে, কিন্তু মনে মনে নোট নিতে থাকে। এটাই অবচেতন আসক্তির শুরু। সংকেত ৪, নিজের দুর্বলতা বলা। নারী খুব সহজে নিজের দুর্বলতা বলে না। যখন সে বলে পুরনো কষ্ট, পারিবারিক সমস্যা, ভয়, ইনসিকিউরিটি, তখন বুঝতে হবে সে আপনাকে নিরাপদ জায়গা ভাবছে। এই পর্যায়ে ভুল করলে সব শেষ হয়ে যেতে পারে। সংকেত ৫, আপনার প্রতিক্রিয়ার অপেক্ষা। সে কিছু বলার পর আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি কি বলবেন, কিভাবে বলবেন, এটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সে আপনাকে আর সাধারণ মানুষ হিসেবে দেখছে না। সংকেত ৬, আপনাকে পরীক্ষা করা। নারী যখন জড়িয়ে পড়ে সে পরীক্ষা করে। দেরিতে রিপ্লাই দেয়, হঠাৎ দূরে যায়, একটু অবহেলা করে। দেখতে চায় আপনি ভেঙে পড়েন কিনা। এই পরীক্ষায় যারা ব্যর্থ হয় তারা সেখানেই থেমে যায়। সংকেত ৭, অন্য পুরুষের প্রসঙ্গ তোলা। অনেক পুরুষ ভাবে ও নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করছে। না, অনেক সময় নারী ইচ্ছে করে অন্য পুরুষের কথা তোলে আপনার প্রতিক্রিয়া দেখার জন্য। আপনি যদি ঈর্ষায় ভেঙে পড়েন, সে ভয় পায়। সবচেয়ে বড় ভুল এই জায়গায়। এই সংকেতগুলো দেখার পর পুরুষরা সাধারণত যা করে, বেশি কাছে যেতে চায়, বেশি ভালোবাসা দেখায়, বেশি নিশ্চয়তা চায়। এতেই নারীর অবচেতন মন পিছিয়ে যায়, কারণ আকর্ষণ চাপ সহ্য করে না। মনে রাখবেন এই সত্য, নারী যখন জড়িয়ে পড়ে সে শক্ত মানুষ চায়। সে চায় এমন একজনকে যে তার আবেগ বুঝবে, কিন্তু তাতে ডুবে যাবে না। নারীর আচরণ বদলানো মানেই সবসময় দূরে যাওয়া নয়। অনেক সময় এটা কাছে আসার আগের নীরবতা। যে পুরুষ এই নীরবতা বুঝতে পারে, সে অন্যদের থেকে আলাদা হয়ে যায়।